কোরআনের খাদিম হিসেবে কবুল করুন, সকলে বলছে আমিন। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি অবিভক্ত বাংলার অদ্বিতীয় আলেমে দ্বীন মরহুম আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহ আলাইহি সুযোগ্য দৌহিত্র পীরে কামেল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির এবং ওয়াইজ হযরত মাওলানা আল্লামা শরফুল আমিন রাহিমাহুল্লাহ আলাইহি, বসিরহাট, 24 পরগনা, ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুস্তাফা মাহবুব আলম, সদস্য আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা ও অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ ঝিকরগাছা, জনাব মোহাম্মদ মতিয়ার রহমান সর্দার এবং মফিজুর রহমান সর্দার। সকলকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন, সকলে বলছে আমিন। প্রিয় মুসলমান, আমরা কথা বলবো এই ময়দানে কোরআনুল কারীম থেকে, ঠিক কিনা? কোন রকম রাজনৈতিক কথাবার্তা এখানে আলোচনা হবে না, তার কারণ এই ময়দান মাহফিলটা হলো সিদ্দিকিয়া আমিনিয়া ওয়াজ মাহফিল, ঠিক কিনা? সিদ্দিকিয়া এবং আমিনিয়া আপনারা বোঝেন তো? বোঝেন? সিদ্দিকিয়া মিশন, সিদ্দিকিয়া বলা হয় আমাদের দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ আলাইহি সিলসিলাকে আমরা সিদ্দিকিয়া বুঝি, ঠিক কিনা? আর আমিনিয়া বুঝে থাকি আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, এই যে শরফুল আমিন রহমাতুল্লাহ আলাইহির দাদা যান, ইনার সিলসিলাকে আমরা আমিনিয়া বলে থাকি। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় মুসলমান, ইতিপূর্বে গদখালি এলাকাতে আমার আলোচনা শুনেছেন কে কে? একটু হাত করে দেখান তো যে আমার আলোচনা শুনেছেন। আচ্ছা আচ্ছা, সব নতুন শ্রোতা, ঠিক আছে। আমি আলোচনা করে থাকি আর মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন রেখে যায়। কোনো সময় হয়তো প্রশ্নের জবাব দিতে পারি, অনেক সময় স্বল্পতার কারণে জবাব দিতে পারি না। তো এই প্রশ্ন সেই প্রশ্ন নয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আবু বকর সিদ্দিক এবং রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন কি কোরআনের পক্ষে কথা বলতেন না কোরআনের বিপক্ষে কথা বলতেন? ওনারা কি কোরআনের হক কথা বলেছেন না আমাদের মতো বাতিল এবং অন্যান্য ফেরকাদের ভয়ে কোরআনের হক কথাগুলো এড়িয়ে দিয়ে অ্যাভয়েড করে এপাশ ওপাশ দিয়ে পাখাল মাছের মতো বেঁকে বেঁকে চলেছেন? কখনোই চলেন না। হক কথা বলেছেন, তারা হক কথা বলে জীবন কোরআন এবং ইসলামের জন্য বিলীন করে দিয়ে জীবন্ত সাদত বরণ করে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই জন্য আমরাও আলোচনা করব কোরআন থেকে, তবে হক কথা বলবো। হক কথা বলতে পিছু হব না, এতে জীবন দিতে হয় তাতেও মুসলমান রাজি আছে, কিন্তু কোরআনুল কারীমের হক কথা থেকে এক চুল পরিমাণ পিছু হব না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলে মঞ্চে উপস্থিত আছেন অনেক উলামা হযরত, হাজুল হারামাইন, আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আমার একান্ত প্রিয় ভাইরা এবং পর্দার আড়ালের মা এবং ভগ্নীরা। বিশেষ করে স্মরণ করছি আল্লাহ রাসূল যাদেরকে বেশি বেশি স্মরণ করতেন, মহব্বত করতেন, আমার একান্ত প্রিয় যুবক ভাইরা। সকলকে আবার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে কোরআনুল কারীমের ময়দানে আসার মতো তৌফিক এনায়েত করলেন এবং কোরআনুল কারীমের ছাত্র এবং শিক্ষক হওয়ার তৌফিক দান করলেন। এজন্য সেই মনিবের দরবারে সকলে বলছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা যাই করেন না কেন, আল্লাহর দরবারে শুকরিয়াটা আজকে করলে হবে না, একটু কি জোরে বলা যাবে? আলহামদুলিল্লাহ। দুরুদ এবং তাসলিম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান, আমরা এখন বসে আছি কোন বাগানে বলেন তো? আর জোরে, জান্নাতি বাগানে। জান্নাতি মানুষরা আল্লাহর নাম, আল্লাহর কথা, আল্লাহর তাকবীর, এই কণ্ঠস্বর কি নিচু করে বলবে না উঁচু করে বলবে? আর জোরে। প্রিয় মুসলমান, আমরা হয়তো অনেকে মনে করি আমি এখান থেকে গোপীনাথপুর থেকে একজন দুইজন আল্লাহর নাম জোর কণ্ঠে উঁচু করে এমন কি হবে? তেমন কিছু হবে না। তার কারণ আল্লাহর নাম যদি নেই, শুধুমাত্র প্যান্ডেলের মাঝে সীমাবদ্ধ থাকবে, প্যান্ডেলের মাঝ থেকে অন্য জায়গায় এই
অলরেডি ইতিমধ্যে ইন্ডিয়ার জমিনে ঠিক আছে স্যার, আপনার কানে কম শোনে। ইন্ডিয়ার জমিনে ইন্ডিয়ার জমিনে একজন বোন মুস্কান খান, আপনারা সকলে শুনেছেন। মুস্কান খান একাই একজন জয় শ্রীরাম বলে যে সমস্ত ভাইরা তার উপরে আক্রমণ করতে এসেছিল, একজন মুস্কান খান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর জমিনকে প্রকম্পিত করেছে। ইহুদি খ্রিস্টান নাসারা সব ক্ষেত্রে আল্লাহু আকবার ধ্বনি গোটা পৃথিবীর রন্ধে পৌঁছাতে সক্ষম হয়েছে। ঠিক কিনা প্রিয় মুসলমান, আজ আমরা গোপীনাথের ময়দান থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাতিলের কণ্ঠস্বর এবং বাতিলের ওস্তাদকে আমরা তোষামোদ করতে চাই। আমরাও জানিয়ে দিতে চাই বাংলার জমিনের মুসলমানরা আর ভয়ে কিছু হবে না জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলার জমিনের লক্ষ লক্ষ মুসলমান উত্তরসূরিরা বাংলার জমিনের রাজপথকে অতিরঞ্জিত করে আল্লাহর কোরআনের আওয়াজকে আবারও বুলন্দ করে খালিদ বিন ওলীদের মতো বুকে তাজা রক্ত ফিরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমরা এই মাহফিল থেকে তাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। কোরআনুল কারীমের ময়দানে পর কোরআনুল কারীমের মাহফিলে আপনারা আর আঘাত করবেন না। আঘাত যদি করেন আপনাদেরকে এই বাংলার জমিনের মুসলমানরা এমন আস্থা করে নিক্ষেপ করবে, আপনারা এমন ভাবে আস্থা করে নিক্ষিপ্ত হবেন, আপনাদের জনগণ মাইক্রোস্কোপ ক্যামেরা দিয়ে আপনাদের খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা। এজন্য প্রিয় মুসলমান, আল্লাহর শুকরিয়া, আল্লাহর ধ্বনি আমাদের কণ্ঠে যত আওয়াজ আছে সেই আওয়াজ দিয়ে আমরা উচ্চারণ করতে চাই। কারা কারা দুই হাত করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তো আমি যে কথা বলছিলাম, আমরা এখন বসে আছি কোন ময়দানে? আমরা যে জান্নাতি বাগানে, জান্নাতি ময়দানে বসে আছি। এই বিষয়ে কারো সন্দেহ আছে? কথা বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার নবীজি হাদিস শরীফের মাঝে বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতে দুইটা জায়গা হলো জান্নাতের বাগান। কয়টা? হাত উঁচু করে কয়টা? হয় নাই, হাত নামান। কয়টা? হয় নাই ভাই, হাত নামান। যত সময় পর্যন্ত দেখবো কেউ এরকম জবত আছেন, ওয়াজ হবে না আজকে। কয়টা? চাচা হাতে সমস্যা নাকি? চাচার আবার বলছে যে আওয়াজ কম। চাচার হাত ওঠে না, আওয়াজ যাবে কিভাবে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন। ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের বাগান হলো দুইটা। এক নাম্বার নবী বলেছেন, বাইতু ওয়া মিহরাবু ওয়াজাতুন মিন রিয়াজিল জান্নাহ। অর্থাৎ আমার নবীজি যে ঘর অবস্থান করতেন, বিশ্বনবী তো স্থায়ীভাবে কোনো ঘর ছিল না, বাড়িও ছিল না। জোরে বলেন ঠিক কিনা। আমার নবীজি মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জন্য নবীজির প্রিয়তমা বিবিদের ঘরে মাঝে মাঝে অবস্থান করতেন। নবীজির ছোট বিবি যার নাম হলো আয়েশা সিদ্দিকা। আমার নবীজির জীবনে একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা। ও মুসলমান, আজ আলোচনা করব আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে আলোচনা করব। আপনাদের খেদমতে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে আমাদের জীবনটা খাপ খাওয়াতে হবে কেমন করে, আমার নবীর জীবন কেন অনুসরণ করতে হবে, নবীর জীবন কেমন অনুকরণ করতে হবে। নবীর জীবন যদি দুনিয়ার জিন্দেগিতে অনুসরণ না করে তাহলে আমাদের শাস্তিটা কি হবে? আমাদেরকে শাস্তি হবে না আল্লাহ তাআলা জান্নাতে দেবে? এই বিষয়ে আপনাদের ধারণা দিতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা যে অবস্থান করতেন, যারা কাবা বাইতুল্লাহ জিয়ারত করেছেন তারাই জানেন আমার নবীর রওজাটা কোথায়। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বর্তমান ঘুমায় আছেন, নবীর রওজা মুবারক, ওই রওজাটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাখানা। আমার নবীজি বলছেন, আয়েশার হুজরাখানা এবং নবীজি মসজিদে নববীতে বসে বসে যেখানে
নবীজি আমার খুতবা প্রদান করতেন। এই যে মসজিদের মেহরাব এবং আম্মা জান আয়েশা সিদ্দিকার যে হুজরাখানা, এই দুইটার যে মধ্যবর্তী খালি জায়গা, এই খালি জায়গাকে আমার নবীজি বলেছেন এই খালি জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। আমার মুসলমান, ওই যে মসজিদে নববী যেখানে আমার নবীজি বলেছেন জান্নাতের টুকরা, ওই জান্নাতের টুকরায় যাওয়ার মতো সৌভাগ্য তো সব মানুষের হয় না। কেন হয় না? কারণ কি প্রশ্ন জাগে না? জাগে না? প্রশ্ন আসতে পারো মুসলমান। আমি আগে চিন্তা করতাম নবীজি জান্নাতের টুকরার কথা ঘোষণা করেছেন, এই জান্নাতের টুকরায় সব মানুষগুলো কেন যেতে পারবে না? না যাওয়ার কারণ কি? ও মুসলমান, আমার বাংলাদেশ থেকে যত মানুষ হজ করতে যায় অধিকাংশ 55-60 বছর যখন পার হয়ে যায়, 60 বছর পার হওয়ার পরে কিন্তু বুড়া বয়সে যখন হাত পা নড়ে না একেবারে এরকম, ঠিক কিনা? এরকম বয়সে যায় হজ করতে। ও মুসলমান, রওজাতুল মিন রিয়াদুল জান্নাহ এমন একটা জায়গা, এমন একটা স্থান, আমি যেদিন প্রথম দিন আল্লাহর আমার নবীজির মসজিদে নববীতে নামাজ আদায় করলাম, আমি চিন্তা করলাম রব্বুল আলামিন জীবনে আর হয়তো সৌভাগ্য হবে কিনা জানি না, এসেছি যখন ও রব্বুল আলামিন রওজাতুল মিন রিয়াদুল জান্নাহটা দেখে যাব। শুনেছি রওজাতুল মিন রিয়াদুল জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করতে পারলে, আল্লাহর দরবারে হাত তুলতে পারলে, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথম দিন ফজরের নামাজের পর রওজাতুল মিন রিয়াদুল জান্নাতে যাওয়ার জন্য লাইন দিলাম। ও মুসলমান, মনের দুঃখ বলেন আনন্দ বলেন যাই বলেন না কেন, রওজাতুল মিন রিয়াদুল জান্নাতে যখন প্রথম দিন যাওয়ার চেষ্টা করলাম, প্রথম দিন যে দেখলাম 1 জন 2 জন 3 জন মানুষ নয়, 50,000 মতো মানুষ রওজাতুল মিন রিয়াদুল জান্নাতে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাংলাদেশের যে 60 বছরের মুরব্বী আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, ওই 60 বছরের মুরব্বীকে যদি বলা হয় মুরব্বী, এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, 2 ঘন্টা পরে রওজাতুল মিন রিয়াদুল জান্নাতে যাওয়ার হয়তো সিরিয়াল আসতে পারে, এই মুরব্বী পারবে? পারবে বলে? আমাদের মতো যুবক, আমার মা, আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, আপনারা তো রুস্তামকে দেখছেন, প্রজেক্টর আছে নাকি? আমার মা, আমি অনেকের আপনাদের সন্তান সমতুল্য, অনেকের ভাইয়ের মতো, আমি আপনাদের কাছে আমার মা এবং বোন আপনাদের অনুরোধ করছি আপনারা একটু সামনের দিকে সরে আসুন। প্রজেক্টর যেখানে আছে প্রজেক্টরের দিকে সরে আসুন, তা না হলে অনেক মহিলার সমাগম হয়েছে, মহিলা জায়গা হচ্ছে না। আমার পুরুষ ভাইদের জায়গা একেবারে মানে খালিটা খালি, খালিটা খালি, জায়গা একদম পরিপূর্ণ, ঠিক কিনা? জায়গা পরিপূর্ণ, মানুষ সম্পূর্ণ ফাঁকা। আমার মা, আমি আপনাদের অনুরোধ করছি আপনারা একটু সামনে সরে আসুন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, তো রওজাতুল মিন রিয়াদুল জান্নাতে আমি যাইতে চাইলে কিন্তু পারবো না। 40-50 হাজার মানুষ সকলে চায় ওই জান্নাতের বাগিচায় যাবে, কিন্তু অনেকে সৌভাগ্য হয়, অনেকে সৌভাগ্য হয় না। তার কারণ হলো অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে। প্রিয় মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 নাম্বার জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে কোরআনুল কারীমের কথা, যে ময়দানে কোরআন থেকে আলোচনা পেশ করা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। তাহলে আমরা এখন বসে আছি কোন বাগানে? কোন সন্দেহ সংশয় থাকতে পারে না, তার কারণ বিশ্ব নবীর কথা, আমার নবীর কথা যারা সন্দেহ সংশয় প্রকাশ করবে ওদের ঈমান থাকতে পারে না, ঈমানটা ফৌত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যারা জান্নাতি বাগানে বসলাম, আমরা কি লাভ করেছি না বাজারে যারা ঘুরে ঘুরে বেড়াল ওরা লাভ করতে পেরেছে? কথা বলেন। আমরা না যারা বাজারে আছে ওরা। আমার ভাইরা কবি মনোযোগ দিবেন, বিশ্বনবী বলেছেন মাজালিসুল কোরআন হিয়া মাজালিসুল্লাহ, আল্লাহর কোরআনের মজলিস হলো, কোরআনুল কারীমের মজলিস হলো আল্লাহর মজলিস। সুতরাং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল
কারীমের মজলিসে বসেছে, ওরা এখন বসে আছে কার মজলিসে? কথা বলেন, আরো যারা কার মজলিসে? কোরআনের মজলিসে যারা আছে ওরা কার মজলিসে আছে? আল্লাহর মজলিসে আছে। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিল, কোরআনের মজলিসে বসে পড়লে কি লাভ হবে? আমার নবীজি বলেছেন, কোরআনুল কারীমের মজলিসে বসে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা আমল করার নিয়ে কোরআনুল কারীমের ময়দানে বসে, এই সমস্ত বান্দাদের চারিদিক দিয়ে লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে দাঁড়িয়ে যায়। আর ওরা আমার আল্লাহর দরবারে আমার আপনার জন্য যারা কোরআনুল কারীমের ময়দানে কোরআন শোনার জন্য আমল করার নিয়ত নিয়ে বসে যায়, আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের বলে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এই সমস্ত কোরআন শোনা বান্দাদের জন্য ওই রহমতের ফেরেশতাদের লাইন খানা আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। শুধু তাই নয়, ওরা আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে ফরিয়াদ করতে থাকে, ফাগফিরু লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবীলা